এবার ব্যারাকপুরের খবরের দিকে নজর রাখতেই হবে। বাড়ির একেবারে গা ঘেঁষে তৈরি হচ্ছে বহুতল, আর এ নিয়ে অশান্তি এবং কাউন্সিলরের মারে মৃত্যু হয়েছে বৃদ্ধার। আর এই ঘটনায় ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে কাউন্সিলরকে। উত্তর 24 পরগনার বারাকপুর, এখানে বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করায় যুবককে মারধর, তাঁর বৃদ্ধ বাবাকে পরপর লাথি, যার জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। নিশানায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর। উত্তর বারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর, এখানকার বাসিন্দা তুলসী অধিকারী, বয়স 81। তাঁর বাড়ির গা ঘেঁষে তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং। এই একটা প্রাচীর, এই প্রাচীরের এই পাশে তুলসীবাবুর বাড়ি, এই পাশে নতুন যিনি কনস্ট্রাকশন করছে তার বাড়ি। কোনো 3 ফুট তো দূরের কথা, 1 ফুটও কিন্তু সেখানে তাকে ছাড়া হয়নি। এ নিয়ে বছরখানেক আগে পুরসভায় অভিযোগ জানান তুলসী অধিকারী। সম্প্রতি প্রতিবাদ জানান তাঁর ছেলে হেমন্ত। পুরসভায় লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে রবিবার সকালে তুমুল অশান্তি বাধে। এলাকার একটি চা দোকানে বসেছিলেন হেমন্ত অধিকারী, সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, বাড়ির পাশের বহুতল নিয়ে পুরসভায় নালিশ জানানোয় হেমন্তকে চড় থাপ্পড় মারেন কাউন্সিলর। ঘটনাস্থলের কাছেই হেমন্তর বাবা তুলসী অধিকারীর ইলেকট্রিকের দোকান। ছেলেকে বাঁচাতে তিনি চায়ের দোকানে যান। কাউন্সিলরের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, তখনই বৃদ্ধকে পরপর 2 বার লাথি মারেন কাউন্সিলর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। তাকে বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। আমাকে ডাকলে, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিসিউরিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিসিউরিটি অবজেকশন দেবো? থাপড়া মারলে করলে বাবাকেও মারলো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। লাথি মারতে গিয়ে তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে, লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে, আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বারাকপুর থানায় লিখিত অভিযোগ করে পরিবার। কাউন্সিলরকে আটক করে পুলিশ। আমরা আইনগতভাবে দেখছি এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেইনড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরের নাজিরাবাদের পর এবার রাজারহাট, সেখানে মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা। সরব হয়েছে স্থানীয়রা কার বিরুদ্ধে? রাজারহাট নিউ টাউনের যিনি বিধায়ক তার বিরুদ্ধে সরব হয়েছেন। তবে শাসক দলের যিনি বিধায়ক তিনি অভিযোগ মানতে নারাজ। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। ওখানকার কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ 1-2 মরে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা চলে গেলে রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া, বাঁ দিকে খেলার মাঠ, পাশেই জলাশয়, সব মিলিয়ে কয়েক বিঘা জমি, কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, এখানেই জমি হাঙরের নজর পড়েছে। মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা করে প্রমোটিং এর ছক। এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলি যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা। স্থানীয়দের দাবি, শনিবার এই মাঠ ও জলাশয় ঘিরতে আসেন কয়েকজন। বাসিন্দাদের বিক্ষোভের মুখে শেষমেশ তারা পিছু হটেন। স্থানীয়দের দাবি, মাঠ ও জলাশয় দখলের এই চেষ্টা, এর পিছনে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী আজাদ।
পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। দুষ্কৃতীরা এসে আজাদ নামক যে ছেলেটা রয়েছে সে এসে এখানে এসে আমাদের ধাক্কা দেখে দিয়েছে, বলছে তোরা এখান থেকে উঠেই আমরা মাঠ ঘিরবো। তৃণমূলই করে, তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ। ওখানকার কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন মরে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া থেকে মিনিট 40-এর দূরত্বে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। এখানেও জমি হাঙরদের দৌরাত্ম্যের অভিযোগ। বছরের পর বছর ধরে একের পর এক জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। এই দেখুন নাজিরাবাদের স্যাটেলাইটের ছবি। 1985 সালে কি ছিল আর এখন কি হাল। 85-তে সবুজে সবুজ, আর এখন সেই জলা জমিতে ব্যাঙের ছাতার মতো নির্মাণ। নাজিরাবাদের জমি হাঙরদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। এবার সেই নাজিরাবাদ থেকে 40 মিনিটের দূরত্বে রাজারহাটে জমি হাঙরের দৌরাত্ম্যের অভিযোগ। নিউজ 18 বাংলা।